নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। মণিভূষণ চৌধুরী। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। অস্বাস্থ্যকর আচারের প্যাকেট বিক্রি অবাধে চলছে কাছাড় জেলায়। মোরা টিকটিকি বের হওয়া আচারের প্যাকেটের কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না বিভাগীয় কর্তৃপক্ষ। ভয়ঙ্কর হিট অ্যান্ড রানের ঘটনা হলো সংঘটিত শিলচর কাশীপুরের সিআরপিএফ ক্যাম্পের সামনে, গুরুতর আহত 5। ভয়ঙ্কর ডাকাতি বরখলার বরযাত্রাপুরে। ব্যবসায়ীর বাড়ি থেকে বন্দুকধারী ডাকাত দলের হাতে লুট হয়েছে নগদ 2 লাখ টাকা ও কয়েক লক্ষ টাকার সোনার গহনা। উন্নয়ন যেন নিষিদ্ধ ঘোষিত শব্দ। হাইলাকান্দির 3 গ্রাম পঞ্চায়েত যেন উন্নয়ন বিমুখ দ্বীপ। রাস্তাঘাট, ইন্টারনেট পরিষেবা, বিশুদ্ধ পানীয় জল, অসংখ্য সমস্যায় জর্জরিত জনজীবন। বিধায়কের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন ধলছড়া, লালাছড়া ও বার্নারপুর অঞ্চলের জনতা। এবার সংবাদ বিস্তারিত। মোরা টিকটিকি বের হওয়া আচারের প্যাকেটের কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না বিভাগীয় কর্তৃপক্ষ। জনমনে ক্ষোভ। বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে কাছাড় জেলায় অবাধে চলছে অস্বাস্থ্যকর আচারের প্যাকেট বিক্রি। আমাদের প্রতিনিধি রাজু দে ফুড সেফটি ডিপার্টমেন্টের ইন্সপেক্টরের সঙ্গে দেখা করে অভিযুক্ত আচার কোম্পানির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হলো জানতে চান, কিন্তু ইন্সপেক্টর সাফ জানিয়ে দেন এই বিষয়ে কোনো পদক্ষেপই নেওয়া হয়নি আচার কোম্পানির বিরুদ্ধে। উল্লেখ্য, কিছুদিন পূর্বে শিলচরে আচারের প্যাকেটের থেকে বের হয়েছিল মোরা টিকটিকি। শহর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। এরপরে সামাজিক মাধ্যমে খবরটি ভাইরাল হয়েছিল। বিভিন্ন সংবাদ মাধ্যম ও পত্রপত্রিকায় খবরটি প্রকাশিত হয়েছিল। শিলচরের রাঙ্গিরখাড়ি এলাকায় অবস্থিত নেতাজি বিদ্যাভবন হায়ার সেকেন্ডারি স্কুলে এক ছাত্রীর কাছে দোকান থেকে নেওয়া আচারের প্যাকেট সেই মোরা টিকটিকি পাওয়া যায়। তারপর সে তার বাবা মাকে জানায় বিষয়টি। এ নিয়ে স্কুলের ছাত্রীদের মধ্যেও অভিভাবক মহলে উত্তেজনা দেখা দেয়। স্কুলের অভিভাবকগণ সংবাদ মাধ্যমে জেলা প্রশাসনকে আবেদন জানিয়েছিলেন যাতে অতি সত্বর এই প্যাকেট নির্মাণকারী কোম্পানির বিরুদ্ধে জোরদার অ্যাকশন নেওয়া হয়, কিন্তু আজ পর্যন্ত বিভাগীয় কর্তৃপক্ষ মোরা টিকটিকি বের হওয়া আচার কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। প্যাকেটটার মধ্যে একটা টিকটিকি পাওয়া গেছে। এটা হলো সম্রাট চাটনি। এটার মধ্যে পাওয়া গেছে টিকটিকি একটা। এই একটা টিকটিকি পাওয়া গেছে আচারের মধ্যে। দেখুন, আমি বাটিতে রাখি পুরো টিকটিকিটা। আচারের ভিতরে টিকটিকি। আপনারা সতর্ক থাকুন যে সম্রাট চাটনি। আমাদের আমরা নেতাজি বিদ্যাভবন স্কুলের সামনে আচার নিয়ে বসে একজন মহিলা, তার প্যাকেট থেকে এটা পাওয়া গেছে। আপনারা সতর্ক থাকুন, বাচ্চারা এটা খাইতে দিন না। যে কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। শিলচর কাশীপুরে সিআরপিএফ ক্যাম্পের সামনে ভয়ঙ্কর হিট অ্যান্ড রানের ঘটনা হলো সংঘটিত। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 5 জন। ঘটনার বিবরণে জানা গেছে, বুধবার রাতে কাশীপুর সিআরপিএফ ক্যাম্পের সামনে একটি দ্রুত গতিতে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা মারে একটি অটোতে। সঙ্গে সঙ্গে অটোতে থাকা যাত্রীরা রাস্তায় ছিটকে পড়ে যান। এদিকে ঘটনাটি থেকে স্থানীয়রা ছুটে আসতে না আসতে ঘটনাস্থল থেকে দ্রুত গতিতে আসা গাড়িটি পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে স্থানীয়রা পুলিশকে খবর দেন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় অটোতে থাকা 5 যাত্রীকে সংকটজনক অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।
নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি একটা মারিয়া গেছে। মারার বাদে আমরা দৌড়িয়ে অটোটা তুলা মারিয়া একজন একবারে তোলে, একজন সামনে থিবে, একজন গেলাদর বা লকটাই আমরা উঠাইয়া গেলাদরের জন্যে 2-3 দৌড়িয়ে নামাইছি। আর ও 10জনকে আমরা বা করিয়া আমরা 108 ফোন করিয়া 108 হটাই দিই। অ্যাক্সিডেন্টটা হয়েছে হবার জন্য আইসে খালা একটা ও গাড়ি পুরা উৎসাহ, আর ও গাড়ি কন্ট্রোল করতে পারছে না আমার দেখার মাঝে। আইয়া ডাইনে তো মারছে আর কি, ওখানো ডাইনে দিয়ে মারছে, ওখানোর বাম থেকে ধাক্কা মারি ফেলাই ফিরিয়া ডাইনে হবাই গেছিল গিয়ে গাড়ি ফিরিয়া ঘুরিয়া ইয়া রুচে গেছে কি। আমি খালি দৌড়িয়া দিয়ে আমি অন্য 2-4 কইছি দৌড়িয়া মানুষ মরে যেতে কইছি বাইক উড়ি যান নাকি জানি, বাইক উড়ে ফলাইটা মারি ফেলাইছে বাইক করলাম না বাদে তো আমরা এরপরে কি যাইছি। এরপরে তো গাড়ি তুলিয়া আনিয়ে তো 108 ফাটা নিয়েছে। তারা বাড়ি গাড়ি সিধা করি মানুষ বা করিয়া ফোন তারা বাড়িত মোবাইল দিয়ে ফোন করিয়া করিয়া দিয়েছি। কতজন মানুষ আছিল? 5জন আছে ড্রাইভার। কোন জায়গার মানুষ? লক্ষ্মীপুর। কাছাড়ের বরখোলা বরযাত্রাপুরে গত রাতে সংঘটিত হয়েছে এক ভয়ঙ্কর ডাকাতির ঘটনা। এক ব্যবসায়ীর বাড়ি থেকে বন্দুকধারী ডাকাত দলের হাতে লুট হয়েছে নগদ 2 লাখ টাকা ও কয়েক লাখ টাকার সোনার গহনা। ডাকাতদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন বাড়ির কর্তা। রাত আনুমানিক 2টো নাগাদ স্থানীয় ব্যবসায়ী জুনাইদ আহমেদের বাড়িতে সংঘটিত হয় এই ভয়াবহ ডাকাতির ঘটনা। জানা গেছে মুখে মাংকি ক্যাপ ও হাতে বন্দুক ও বিভিন্ন অস্ত্রশস্ত্র সহ 10 জনের একটি ডাকাত দল বাড়ির গ্রিল ও দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে। তারা বাড়ির লোকেদের বন্দুকের ভয় দেখে নগদ 2 লক্ষ টাকা এবং কয়েক লক্ষ টাকা সোনা লুটে নেয়। ব্যবসায়ী জুনাইদ আহমেদ ডাকাতদের বাধা দিতে গেলে তারা তাকে আক্রমণ করে এবং তিনি গুরুতরভাবে আহত হন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে, তবে এখন পর্যন্ত পুলিশ ডাকাতদের কোনো সূত্র উদ্ধার করতে পারেনি। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। গতকাল রাত্রে আমাদের বড়খোলা সমষ্টির অন্তর্গত বরযাত্রাপুর গ্রামের একজন ব্যবসায়ী জুনাইদ আহমেদ লস্করের ঘরে একটি দুঃসাহসিক চুরি হয়েছে। রাত আনুমানিক 1:30 নাগাদ 10-12 জনের একটি ডাকাত দল অস্ত্রশস্ত্র লেস ছিল ওদের হাতে, ডেগার তারপরে বন্দুক ছিল। ওরা ওর ঘরে হানা দেয় এবং ওকে মারধর করে। ওর স্ত্রী এবং মা, ছোটো একটি বাচ্চা ছিল, ওকে মারধর করে, ওকে বেঁধে তারপরে অন্তত আধা ঘন্টা ওর ঘরে ডাকাতি করে পালিয়ে যায়। বর্তমানে তদন্ত চলছে। সঙ্গে সঙ্গে বাঙ্গারপাড় পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়। ওইখান থেকে পুলিশ বাহিনী এসে তল্লাশি চালিয়ে যান, কিন্তু এখন পর্যন্ত কোনো হদিশ পাওয়া যায়নি। হাইলাকান্দির কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের ধলছড়া, লালাছড়া ও বার্নারপুর গ্রাম পঞ্চায়েত এলাকার জন্য এখন উন্নয়নহীনতার প্রতীক। স্থানীয় বিধায়ক এবং জেলা প্রশাসনের কাছে এই অঞ্চলের মানুষ বেঁচে আছেন বলেই কোনো খবর নেই বলে অভিমত। প্রশ্ন উঠছে, এই এলাকাগুলো কি আদৌ আসামের অংশ? রাস্তাঘাটের বেহাল দশা, বৃষ্টিতে পরিণত হয় কর্দমাক্ত ধ্বংসস্তূপে সেই অঞ্চল। বিদ্যুতে কি কাজ করে তা অনেকে বুঝতে পারছেন না। বিদ্যুৎ লাইন চলে বাস থেকে মৃত্যুর জন্য এখানে প্রতিদিন অপেক্ষা করে। ইন্টারনেট সে তো দূর অস্ত এক ব্যাপার। মোবাইল ইন্টারনেটের জন্য বাস বেয়ে মোবাইলে ঝুলিয়ে ধরতে হয় আকাশে। স্বাস্থ্যকেন্দ্রে নেই বিশুদ্ধ পানীয় জল, নেই পাকাঘর, নেই উন্নয়নের কোনো ঘটনা। বিধায়ক সুজামুদ্দিন লস্করও নেই তাদের পাশে, বলছেন অনেকেই। 3 জিবির মানুষ একত্রিত হয়ে পঞ্চায়েত সদস্যদের সঙ্গে প্রতিবাদে ফেটে পড়েছেন। রাস্তা জুড়ে স্লোগান, মুর্দাবাদ উন্নয়নের প্রহসন, ঘুম ভাঙ্গুক বিধায়কের বঞ্চনার শেষ দেখতে চাই, এসব স্লোগান তারা প্রশ্ন তুলছেন। বারবার ভোট দিয়ে কি পেল জনগণ? প্রতিশ্রুতির পাহাড় আর মাঠে উন্নয়নের মরুভূমি। আর জনগণ হুঁশিয়ারি দিয়েছেন, যদি অবিলম্বে এই অঞ্চলকে উন্নয়নের মূল স্রোতে না আনা হয় তবে গোটা এলাকা জুড়ে গর্জে উঠবে বৃহত্তর জন আন্দোলন। এই প্রতিবাদ শুধু সড়কে নেমে স্লোগান দেওয়া নয়, এটা বঞ্চনার বিরুদ্ধে লড়াই, এটা অধিকার ছিনিয়ে নেওয়ার যাত্রা, বলছেন অনেকে। স্থানীয়রা সরাসরি বিধায়ক সুজামুদ্দিন লস্করকে দোষ দিচ্ছেন, তাকে কাঠগড়ায় দাঁড় করছেন। প্রতিবাদকারীরা হুঁশিয়ারি দিয়েছেন, সমস্যা সমাধানে পদক্ষেপ না নিলে গড়ে উঠবে আরও বৃহত্তর গণ আন্দোলন। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভুইয়ার প্রতিবেদন। আমাদের দাবিগুলো মানতে হবে। আমাদের দাবিগুলো মানতে হবে।
আমার নাম আব্দুল জলিল মজুমদার, ডিস্ট্রিক্ট হাইলাকান্দি, আসাম। আমাদের এই জায়গার মধ্যে অনেক সরকারের যেটা বঞ্চিত আছে, এখন আমরা এটা নিয়ে আন্দোলন করব। আমাদের 3 জিপি লালাচড়া বন্যালপুর জিপি, যেটা টি গার্ডেন এরিয়া হয়, আর এটা আপনার লালচড়া জিপি এবং দলচড়া জিপি, এই 3টা জিপির মধ্যে অনেক বঞ্চিত আছে। আর আপনার এই বরণচড়া আর দলচড়া যেটা জেলা পরিষদ এরিয়া আছে, ফার্স্ট টাইম এখানের মধ্যে আমাদের হাই সেকেন্ডারি স্কুল তো টোটালি নাই। এখান থেকে আমরা মেয়েরা স্টুডেন্টরা কমসে কম 80 কিলোমিটার রান করতে হয়। গ্রাম থেকে আপনার 10-15 কিলোমিটার রান করতে হয়। এখান থেকে রান করে লালাবাজারে যেতে হয় এবং কাটলিচড়াতে যেতে হয় এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্টে যেতে হয়। কিন্তু আমাদের এখানে সরকার সব কিছু দিচ্ছে, কিন্তু এরা এই জায়গার যে বিধায়ক আছে, আপনি কেমনে আমি জানি না, বিধায়ক তো তাই হয়ে গেছেন, আমরাও বানাইছি তানে, কিন্তু আমরা এটা ভুল হয়েছে যে এই আমরা এরিয়াটার মধ্যে অনেক চিজ আমাদের বঞ্চিত রয়ে গেছে। এটার মধ্যে আমাদের 1 নম্বর হইলো আমাদের যে কোন জিনিস বলবো আপনাকে, প্রথমে ফার্স্ট হইলো আমাদের গ্রামের রোডের ব্যাপার নিয়া, 2 নম্বর আমরা মেইন হাইওয়ে যেটা রোড আছে এটা নিয়া, 3 নম্বর হইলো আমাদের এডুকেশন নিয়া, 4 নম্বর হইলো আমাদের অঙ্গনবাড়ি নিয়া, 5 নম্বর হইলো আমাদের এই আপনার এই প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়া। আপনার এগুলা অনেক পিএইচই ডিপার্টমেন্ট নিয়েও আছে, অনেক আমি কি বলবো মানে অনেক ডিপার্টমেন্ট থেকে আমাদের এখানে এরিয়ার মধ্যে বঞ্চিত হয়ে গেছে। কিন্তু এখন আমরা বলছি যে 3 জিপির পঞ্চায়েত, এখন আমরা পাবলিককে যে অত রোদ্রের মধ্যে আমাদের হ্যাঁ ইলেকট্রিসিটিও প্রবলেম আছে, যে বছরের মধ্যে আপনার কমসে কম 1-2 জন মানুষ মারা যায় প্রত্যেক গ্রামে। এটার মধ্যে আপনার সবচেয়ে কথা হয়েছে যে আপনার বাঁশের খুঁটি দিয়া ওরা মানে কারেন্ট পুরা মানে ঘরে ঘরে কানেকশন দিয়েছে, কোনো জায়গা মিটারে নাই, ডাইরেক্ট এমনি লাইন ঢুকাই দিছে, কিন্তু তার বিল হইতেছে। এটা ডিপার্টমেন্টে এবং কন্ট্রাক্টরে করেছে, কিন্তু আমরা তো অনেক মেমোরেন্ডাম দিয়েছি, কিন্তু আমরা এখানে কিছু হয় না। যেহেতু মনে করেন যে ডিপার্টমেন্ট যে অফিসারগুলো আছে, যদি আপনার মন থেকে ভালো হয় না, তাহলে যেতেই আপনি কমপ্লেন দেন, তাহলে কোনো কমপ্লেনে অ্যাকশন হয় না। কিন্তু এখন আমি সব জেনেছি যে এখন যে চিফ মিনিস্টার হয়েছেন, অনেক 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 ধন্যবাদ আপনাকে, যে আপনি কমসে কম ভিজিলেন্স পার্টি, আপনার ভিজিলেন্স এই জায়গার মধ্যে যদি আপনার ইনকোয়ারি হয় তাহলে ভালো হইতো। আপনার কাছে দাবি এটাই যে আমরা অনেক সব জিনিসের মধ্যে নেটওয়ার্কের দেখুন, আমি ভারতের এয়ারটেল এটার মধ্যে আমি মেমোরেন্ডাম দিয়েছি যে আমাদের এখানে লাগে বলে একটা দিয়েছি, এটাও আপনার কমসে কম এখনো পর্যন্ত কাজ হয়েছে না। আর সরকারেও এখানে যে জানেন এখানে আমাদের আজকে হসপিটাল আছে, যে হসপিটালের ডাক্তারগুলো নাই বা এই বেটনে যেটা আছে, এগুলো নেটওয়ার্কের খুব দরকার আছে, কিন্তু এগুলো আমরা এই এরিয়ার মধ্যে কোনো নেটগুলা নাই। এটাই আমার দাবি, যে এখন যদি আমরা এই দাবিটা পুরা হয় না, তো 3 জিপি প্রেসিডেন্ট আমরা যত সদস্য আছি সবাই আমরা মিলে আন্দোলন করতে বাধ্য হব। বৃহস্পতিবার নবনিযুক্ত কংগ্রেস জেলা সভাপতি সজল আচার্য শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে সম্বর্ধনার জোয়ারে ভাসলেন। জেলা সভাপতি সজল আচার্য শহীদ বেদী ও কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তিতে পুষ্পাঞ্জলি ও মল্লদান অর্পণ করেন। তারপর আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত জেলা সভাপতি সজল আচার্য দায়িত্বভার গ্রহণ করেন। সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে শ্রী আচার্য জানান, আগামী নির্বাচনে আগে বুথ কমিটি ও মণ্ডল কমিটিকে কিভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে দল কাজ করবে এবং জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবেন তিনি। আগামী কর্পোরেশন নির্বাচনে কংগ্রেস দল প্রত্যেকটি ওয়ার্ডে বৃহৎ ভোটে জয়লাভ করবে এবং আগামী দিনে আসামের মুখ্যমন্ত্রী কংগ্রেস নেতা গৌরব গগৈকে দেখতে চান সবাই, তাই তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে দলের জন্য কাজ করবেন এ আশ্বাস রাখেন সজল আচার্য। এদিন কর্মসূচিতে অন্যান্যদের উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি অভিজিৎ পাল, অজিত সিং, তমাল বণিক, সূর্যকান্ত সরকার, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, আনসার হোসেন বড় লস্কর, এনএসইউআই সেবাদল, মহিলা কংগ্রেস, সারিফুজ্জামান লস্কর সহ কংগ্রেস কর্মীরা। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। যেভাবে আসামের জনসাধারণকে বোলডুজার দিয়ে আজকে আঘাত করা হয়েছে, ঘরে বাড়ি ভেঙে দেওয়া হয়েছে অবৈধভাবে, আমি বলবো আজকে সুপ্রিম কোর্টের আদেশটা মানছে না। আজকে কি সরকার আছে সেটাই আমরা বুঝতে পারছি না। ওয়ান ম্যান সরকার আসামে চলছে। এখানে আমাদের এমএলএ যারা আছেন, বিজেপির যারা এমপি আছেন, আমরা জানি তাদেরকে মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, তাদেরকে বক্তব্য বলার মতো কিচ্ছু নেই। এখানে কোন মন্ত্রী কাজ করছেন আপনারা নিশ্চয়ই জানেন, আমার বলার কিছু নেই। এখানে একজন মন্ত্রীর সবচেয়ে বেশি পাওয়ার, এমএলএ টেমএলএ কিছু দরকার নেই। তবে বিজেপির অবস্থা খুব খারাপ। আজকে আপনারা পৌর নিগম নির্বাচন হলে দেখবেন
বিজেপির কত লোক আমাদেরকে সমর্থন করে কংগ্রেস। আজকে রাস্তাঘাটে কী অবস্থা, একটু বৃষ্টি হলে জল হয়ে যায়। আজকে যেগুলো ড্রেনের কাজ চলছে, অবৈধ কাজ অর্ধেক হয়ে পড়ে আছে। একটা সুইচ গেট নেই। আজকে পিছু সাহেবকে এখানে এসে লম্বা লম্বা ভাষণ দিয়েছেন যে এক পাশে ভিতরে এখানে সুইচ গেট করে দেবেন। আপনারা সেটা দেখেছেন, নিশ্চয়ই আপনারা বিশ্বাস করবেন যেখানে কোনো কাজ নেই, শুধু পয়সার খেলা হয়েছে। পানীয় জলের সমস্যা নেই। আমি এখানে বলছি পৌরসভা কি কংগ্রেসে দেখিয়ে নেই। গত 2টা টার্ম বিতিকা দেবের নেতৃত্বে, সুস্মিতা দেবের নেতৃত্বে দেখিয়ে দিয়েছি যে পৌরসভা কংগ্রেস পরিচালিত থাকবে। জনসাধারণ সেটা স্বীকার করেছে যে কংগ্রেস একমাত্র দল যে পৌরসভা পরিচালিত করতে পারে। পৌরসভা কটা সিট পাবেন বলে আশা করি? হ্যাঁ, সব সিট পাবো। পৌর নিগম নির্বাচন সব 5 সিট পাবো। পৌর নিগম সব সিট পাবো। বিভিন্ন সময় সভাপতির চেয়ারে বসবেন এবং উনি নেতৃত্ব দিয়ে জেলা কংগ্রেস, ব্লক কংগ্রেস, মন্ডল কংগ্রেস চালাবেন। যাই হোক, আমি প্রথমে আজকে আপনাদের সামনে নবনিযুক্ত সভাপতি সজলাচার্য মহাশয়কে আমি উষ্ণ অভিনন্দন জানাই। তৎসঙ্গে নবনিযুক্ত আসাম প্রদেশ কংগ্রেস কমিটির 2 পলিটিক্যাল অ্যাফেয়ার্স কমিটির সদস্য যথাক্রমে অরুণ দত্ত মজুমদার এবং অজিত সিং মহাশয়কে অভিনন্দন জানাই আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সহসভাপতি শরীফুজ্জামান লস্কর মহাশয়কে এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আমিনুল হক লস্কর মহাশয়কে। এখানে উপস্থিত আমার আসাম প্রদেশ কংগ্রেসের সম্পাদক কমলকান্তি বণিক মহাশয়, ওনাকেও আমি উষ্ণ অভিনন্দন জানাই। উপস্থিত এখানে জাভেদ আক্তার লস্কর, ওনাকেও আমি উষ্ণ অভিনন্দন জানাই। এখানে উপস্থিত আমার প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি প্রদীপ দেব মহাশয়। এবং এখানে আজকে খুবই সুন্দর একটা মঞ্চ হয়েছে, যেখানে অরুণ দত্ত মজুমদার থেকে শুরু করে, প্রদীপ দেব থেকে শুরু করে কমলকান্তি বণিক সবাই আজকে একসাথে এক মঞ্চে এসে সবাই মিলে আমরা নতুন সভাপতিকে সংবর্ধনা দিই। বন্ধুগণ, আজকে এই সংবর্ধনা সভা বিশেষ কিছু বক্তব্য রাখার নেই। আমি আপনাদেরকে আজকে ধন্যবাদ জানাই, যেভাবে 2 বছর 3 মাস আমার এই কার্যকালে আপনারা যেভাবে আমাকে আশীর্বাদ, সহযোগিতা, ভালোবাসা দিয়েছেন এবং আপনাদের প্রত্যেকের পরিশ্রমের ফলে আমরা আজকে এত 2 বছর ধরে কংগ্রেসকে আরো এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। আমার এই টেনিয়রের মধ্যে আমরা 3টা নির্বাচনের আমার মুখোমুখি হয়েছি। আমরা চেষ্টা করেছি যে সব নির্বাচনে আমরা আশাতীত ফল হওয়ার জন্য, কিন্তু হয়তো আমরা চেষ্টার পর আমরা বিফল হয়েছি, কিন্তু আমরা সবাই মিলে চেষ্টা করেছি। আজকে মাফ করবেন। আসামে একটি মণিপুরী স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবিতে দীর্ঘদিন ধরে মণিপুরী সমাজের মানুষ লড়াই চালিয়ে আসছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তাদের এই দাবি পূরণের প্রতিশ্রুতি দিলেও গত 5 বছরের কার্যকালে সরকার তাদের এই দাবি পূরণ করেনি বলে অভিযোগ। ফলে মণিপুরী অটোনমাস কাউন্সিল ডিমান্ড কোঅর্ডিনেশন কমিটির পক্ষে বৃহস্পতিবার তাদের দাবি আদায়ের লক্ষ্যে শিলচরস্থিত শহীদ ক্ষুদিরাম বসুর মর্মর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে তারা ধর্ণা প্রদর্শন করেন। কমিটির ব্যানারে এদিন শতাধিক পুরুষ ও মহিলা জমায়েত হয়ে প্লেকার্ড হাতে নানা স্লোগানের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে পরিষদ গঠনের জোরালো দাবি জানিয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিবাদকারীরা জানান, মণিপুরী স্বায়ত্তশাসিত পরিষদ গঠন মণিপুরী সমাজের সাংবিধানিক অধিকার। এই দাবি নিয়ে তারা বছরের পর বছর ধরে নানাভাবে আন্দোলন চালিয়ে আসছেন। আসামে মণিপুরী স্বায়ত্তশাসিত পরিষদ গঠন হলে গত 1600 শতক ধরে বরাক ও ব্রহ্মপুত্র উপত্যকায় বসবাসকারী সমাজের 5 লক্ষাধিক জনসংখ্যার ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা হবে। আসামে আইনগতভাবে বিভিন্ন স্বায়ত্তশাসিত পরিষদ গঠন রয়েছে, ফলে মণিপুরী সম্প্রদায়ের বিশ্বাস যে তাদেরও একটি স্বায়ত্তশাসিত পরিষদ রাজ্য আইনের অধীনে এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী গঠন হওয়া উচিত। তাই মণিপুরী স্বায়ত্তশাসিত পরিষদ গঠনের দাবিতে মণিপুরী অটোনমাস কাউন্সিল ডিমান্ড কোঅর্ডিনেশন কমিটির ব্যানারে সমাজের অসংখ্য মানুষ জড়ো হয়ে এদিন ধর্ণা ও বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্বর তাদের এই দাবি পূরণের আবেদন জানিয়েছেন। সরকার তাদের এই দাবি পূরণের ক্ষেত্রে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করলে আগামীতে গণতান্ত্রিকভাবে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবেন বলে তারা এদিন হুঁশিয়ারি দিয়েছেন। নর্থ ইস্ট নিউজের বরাক ভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। মণিপুর
हम लोग का असेंबली में पार्लियामेंट में कोई रिप्रेजेंटेटिव नहीं है, इसलिए हम लोग का पॉलिटिकल इकोनॉमिकल अदर बेनिफिट हम लोग ले नहीं पा रहा है। इसलिए असम का सीएम साहब से हम लोग अपील करता है, हम लोग का एक ऑटोनोमस काउंसिल, मणिपुरी ऑटोनोमस काउंसिल देने के लिए, लाइक मोरान मोटोक पोस्ट राष्ट्रपति दे दिया 2020 में। ऐसा माफी हम लोग का पॉपुलेशन मोर देन डिमासा भी है, इसलिए हम लोग को भी सेम आई में देख के, सेम लाइन में देख के हम लोग को भी मणिपुरी ऑटोनोमस काउंसिल देने के लिए डिमांड करते हैं। कोई आश्वासन मिला है? 2021 मार्च 9 में ऑनरेबल मिनिस्टर, अभी तो मिनिस्टर है, श्री कौशिक राय का कैंपेन में द देन मणिपुरी चीफ मिनिस्टर एन बीरेन्द्र सिंह का सामने लखीमपुर का पुटिकाल में सीएम साहब एजुकेशन मिशन का समय, उस समय उसने एश्योरेंस किया मणिपुरी लोग का डिमांड मणिपुरी ऑटोनोमस काउंसिल आसाम हम देने के लिए तैयार है। বরখলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত 106 নম্বর বরমবাবা জিপির সভাপতি হিসেবে রমেশ নুনিয়া ও উপসভাপতি হিসেবে শঙ্কুমালা বিজয়ী হয়েছেন। দুই বিজয়ী প্রার্থীকে নিয়ে বিজয় উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা। খুশিতে মিষ্টিমুখ করার সাথে সাথে বাজি পটকা পুড়িয়ে আনন্দে গা ভাসান সমর্থকেরা। বরখলা ব্লক উন্নয়ন কার্যালয়ে অনুষ্ঠিত সভাপতি উপসভাপতি নির্বাচনে তারা বিজয়ী হয়েছেন। রমেশ নুনিয়া এই নির্বাচনের সবচেয়ে কনিষ্ঠ সভাপতি হিসেবে বিজয়ী হয়েছেন বলে আখ্যায়িত করছেন অনেকেই, যা তার এই জয়কে আরো তাৎপর্যপূর্ণ করে তুলেছে। বরমবাবা জিপির নবনির্বাচিত দুই বিজয়ী প্রার্থীকে নিয়ে বিজয় উল্লাসে ফেটে পড়েন সমর্থকেরা। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরবরিয়ার প্রতিবেদনে আসুন সেখানের কিছু দৃশ্য দেখি। 106 নম্বর শিলকুড়ি বরমবাবা জিপির 10 নম্বর ওয়ার্ড থেকে বিজয় হয়েছি। আর আমাদের ওয়ার্ড হলো সব থেকে পিছপড়া, তার জন্যই আমার দাঁড়ানো এবং জনসাধারণ আমাকে জিতিয়েছেও। আমি আমাদের প্রেসিডেন্ট বাবু পেয়েছি মনের মতো। আমার আশা উনি আমাদের জিপির মানে এক ওয়ার্ড নয়, পুরা জিপির যেমন মহানায়ক হন, সব জিপিতে যেমন আবার জিপির মধ্যে যেন তিনি একটা আদর্শ জিপি তৈরি করতে পারেন, সেটাই আমার আশা। नमस्कार, मेरा नाम मनोज कुमार जायसवाल। सिलकुड़ी बरमबाबा जीपी का सभापति पद में हमारे रमेश नुनिया जी विजयी हुए टोस के द्वारा। मैं उनका साथ हमारे सह सभापति शंकुमला, हमारे 10 नंबर का मेंबर और भी मेंबर हैं, सभी मेंबर अभी नहीं आए हैं। मैं भारत माता की जय बोलूंगा, बरमबाबा की जय बोलूंगा। आज रमेश नुनिया जी प्रेसिडेंट हुए हैं, बहुत सौभाग्य की बात है। हम लोग का बरमबाबा जीपी पहला नाम हुआ था, पहले इस जगह का नाम था बोराखाई जीपी, आज बरमबाबा जीपी है। आप लोग से अनुरोध करूंगा, हमारे बरमबाबा जीपी के जनसाधारण से बहुत अच्छी हम लोग प्रेसिडेंट चुने हुए हैं। हमारे 5 बच्चर का काम आप लोग देख सकते हैं, जो हमारे 5 बच्चर में हमारा जीपी में क्या हो रहा है। और सबसे बड़ी बात है, हम प्रधानमंत्री नरेंद्र मोदी के भी जय करेंगे, हमारे हेमंत बिस्वा शर्मा भी जय करेंगे, जो कि हमारे जो अभी चतला मंडल का प्रेसिडेंट, उनको भी जय करेंगे। और हमारा तापंग ब्लॉक का अंडर में सिलकुड़ी बरमबाबा जीपी है। मैं सभी को अनुरोध करता हूं, सभी जनसाधारण को, बड़े को हमारा प्रणाम है। सभी को मैं बोलना चाहता हूं, हमारे जो रमेश नुनिया जी प्रेसिडेंट हुए हैं, उनको सभी आशीर्वाद दें और अच्छा से 5 बच्चर काम करें। यही धन्यवाद बोलकर जय हिंद, जय भारत। नमस्कार, আমার নাম রমেশ নুনিয়া, শিলকুড়ি বরমবাবা জিপির সভাপতির দায়িত্ব নিয়েছি। আর অনুভব বলবো, আপনার সবার আশীর্বাদে জয়ী হয়েছি। আর মানুষের কাজকর্ম করব, জলের ব্যবস্থা, রাস্তাঘাটের যেটা আছে এগুলা সব ঠিকঠাক করব, নিরপেক্ষভাবে কাজ করব। আপনি কোন জিপিতে খেলাইছেন? আমি শিলকুড়ি বরমবাবা জিপিতে। আচ্ছা, আপনার মানে কি অনুভব আছে যে এই জিপি যেন জনসাধারণের কি সেবা করতে পারবা? জনসাধারণ কি মাল আত্মসাৎ করতে পারবা? এই আত্মসাতের কথা নেই, কথা হচ্ছে আপনার যে রাস্তাঘাট ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা,
আর জনগণের প্রধানমন্ত্রী আবাস যোজনা যেগুলা সরকার তরফ থেকে আসবে এগুলা মানুষের কাছে পৌঁছিয়ে দিব, যে কোনো যে প্রকল্প আসবে এগুলা মানুষকে পৌঁছানো, অরুণোদয় প্রকল্প সরকারি যত আসবে সবার যা যোগ্য আছেন ওদেরকে দিব, ওইটাই। নমস্কার, আমরা সমাজসেবী, আমাদের নেতৃত্বে এই জিপির প্রায় উন্নয়নের সঙ্গে জড়িত থাকি আমরা সব সময়, এবং মানুষকে ভালো রাস্তা দেখাই, উন্নয়নের দিক দেখাই। এবারে শিলকুড়ি বরমবাবা জিপিতে যেরকম আমরা সভাপতি পেয়েছি রমেশ নুনিয়া মহোদয়কে, আমরা সহসভাপতি পেয়েছি শঙ্কু মালা মহোদয়কে, এরপরে ইহার আগে যারা মেম্বার সবাই মেম্বার 10 জন মেম্বার মিলে ওনাদেরকে জয়ী করেছে। আর আমরা অসম প্রদেশের মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত কৌশিক রায় মহাশয়ের নেতৃত্বে এই উন্নয়নের কাজ করে যাব। আমরা কথা দিলাম আমাদের এই জিপিতে ডেভেলপমেন্ট হবে। এসএসজি গ্রুপ আমাদের সঙ্গে আছে, সেলফ হেল্প গ্রুপ, বিভিন্ন ক্লাব আছে, বিভিন্ন এনজিও আছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন আছে, মই মুরব্বীগণ আছে, প্রাক্তন প্রেসিডেন্ট আছেন, প্রাক্তন জনপ্রতিনিধিরা সবাই মিলে সর্বসম্মতিক্রমে এই জিপির উন্নয়ন করে যাব, এটাই আমাদের বিনম্র নিবেদন আছে। আর সবাই মিলে আবার একবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট 10 জন মেম্বারকেও। থ্যাংক ইউ। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নেই আজকে সংবাদ শিরোনাম। অস্বাস্থ্যকর আচারের প্যাকেট বিক্রি অবাধে চলছে কাছাড় জেলায়। মোরা টিকটিকি বের হওয়া আচারের প্যাকেটের কোম্পানির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না বিভাগীয় কর্তৃপক্ষ। ভয়ঙ্কর হিট অ্যান্ড রানের ঘটনা হলো সংঘটিত শিলচর কাশীপুরের সিআরপিএফ ক্যাম্পের সামনে, গুরুতর আহত 5। ভয়ঙ্কর ডাকাতি বরখলার বরযাত্রাপুরে, ব্যবসায়ীর বাড়ি থেকে বন্দুকধারী ডাকাত দলের হাতে লুট হয়েছে নগদ 2 লাখ টাকা ও কয়েক লক্ষ টাকার সোনার গহনা। উন্নয়ন যেন নিষিদ্ধ ঘোষিত শব্দ, হাইলাকান্দির 3 গ্রাম পঞ্চায়েত যেন উন্নয়ন বিমুখ দ্বীপ। রাস্তাঘাট, ইন্টারনেট পরিষেবা, বিশুদ্ধ পানীয় জল, অসংখ্য সমস্যায় জর্জরিত জনজীবন। বিধায়কের বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন ধলছড়া, লালাছড়া ও বার্নারপুর অঞ্চলের জনতা। এসএসসি নেটওয়ার্কের 24 ঘন্টা নর্থ ইস্ট মিডিয়ায় বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন, আমাদের প্রতিনিধি আপনার সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।